দুটো ছোট্ট বাচ্চা মদিনায়, ছোট্ট বাচ্চা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গভীর রজনীতে শুধু অলিতে গলিতে ঘোরাফেরা করতেন। আমার এর ভিতরে কি কোথায় কষ্টে আছে আমার দেখতে হবে। তিনি একটা গলির ভিতরে গিয়ে দেখছেন দুটো ছোট্ট বাচ্চা কাঁদছে, আর তার মা বাচ্চাগুলোকে সান্ত্বনা দিচ্ছে, বাবা কাঁদিস না, আর কাঁদিস না। ও সোনার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখেন গভীর রাতে দুটো ছোট বাচ্চার কান্না, ডুকরে ডুকরে বাচ্চা দুটো কাঁদি, মা বলে বাবা কাঁদিস না, কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে, আর কাঁদিস না বাবা, এখনই রান্না হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সামনে গেলেন, আসসালামু আলাইকুম, উত্তর চলে ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা দুটো কাঁদে কেন? বলছে আর বলবেন না, বাড়িতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। বাচ্চা দুটোকে কি খেতে দেব? বাড়িতে কিছুই নাই, এজন্য একটা গাড়িতে কিছু পানি দিলাম, উনুনের উপরে চাপিয়ে দিলাম, চুলোর উপরে বসিয়ে দিলাম, হাড়ির ভিতরে চাল নেই, আটা নেই, কিচ্ছু নেই, তিনটে পাথর ছেড়ে দিলাম, আর একটা নাকি দিয়ে নাড়তে শুরু করে দিলাম। পাথরগুলো যখন হাড়ির গায়ে খটখট করে লাগে, তখন আমার বাচ্চাকে বলি, বাবা বাচ্চা আর কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে। পাথরের আওয়াজগুলো শুনে আমার বাচ্চারা ঘুমিয়ে যায়। আবার যখন ক্ষুধা পাই, বাচ্চা দুটো কাঁদতে শুরু করে, আমি তখন বলি, বাবা কাঁদিস না, আর বাবা কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে, এখনই রান্না হয়ে যাবে। আমার বাড়িতে একটানা কিছুই নাই, আমার বাড়িতে কিছুই নাই, কিছুই নাই। আমার বাচ্চাগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি ওই হাড়ির উপরে তিনটে পাথর ছেড়ে, হাড়ির ভিতরে তিনটে পাথর ছেড়ে দিয়ে একটা নাকি দিয়ে আমি নাড়তে শুরু করি, যাতে করে আমার বাচ্চাগুলো একটু সান্ত্বনা পায়। বাপ মা ছেলে যদি কাঁদে, বাড়ি কিচ্ছু না থাকলে ছটফট করে না ভাই, কি করে তার সান্ত্বনা দেওয়া যায়? তো হাড়িতে কিছু পানি দিয়েছে আর তিনটে পাথর ছেড়ে দিয়েছে, নাকড়ি দিয়ে নাড়ছে, পাথরগুলো হাড়ির গায়ে লাগছে। বাচ্চা মনে করছে তাহলে আমার মা রান্না করছে। এই আওয়াজ শুনে বাচ্চা ঘুমিয়ে যায়। আবার ক্ষুধার তাড়নায় জেগে ওঠে, আবার আমি নাড়া শুরু করি, বাচ্চা আবার ঘুমিয়ে যায়। এইভাবে রাত পার হচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কাঁদতে শুরু করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার রাজ্যের ভিতরে তারা গরিব রইল, বাচ্চাগুলোকে খেতে দিতে পারলো না। আল্লাহ তুমি তো আমাকে জিজ্ঞাসা করবে, আমি তোমাকে খলিফা করেছিলাম, তোমার রাজ্যের ভিতরে তারা অসহায় হয়ে পড়ে রইল, তাদের কাছে কিছুই পৌঁছালো না, আমি আল্লাহর কাছে আমি কেমন করে খলিফা দেব? তিনি ছুটে ছুটে বাইতুল মালে চলে এলেন, নিজের মাথায় নিচে, সঙ্গে সাথীরা বলছেন, হুজুর বস্তাটা আমাদেরকে দেন, আমরা নিয়ে যাই। হযরত ওমর বললেন, না না, দায়িত্বটা হলো আমার, যেহেতু আমি গোলাম খলিফা, খলিফা দিতে হবে আমার, এজন্যই দাও দাও ওই আটার বস্তাটা আমার মাথায় দিয়ে দাও, আমি দায়িত্ব পালন করব, আল্লাহর কাছে নইলে সেদিন খলিফা দিতে হবে। ও সোনার ভাইরা, আপনাদের আমাদের পাশে অনেক গরিব ব্যক্তির বাড়ি রইল, কত গরিব মানুষের খাওয়া হয় না, দুপুরে হয় না, রাতে হয় না, কত মানুষ রাতে না খেয়ে শুয়ে রইল। মনে রাখবেন, কোন ধনী ব্যক্তি একদিনের তরে সে দেখলো না, ও বাবা তুমি গরিব, তুমি গরিব, তোমার সন্তানাদি খেলো না, তোমার বাড়িতে ভুখা রইল, একদিনের তরে 100 টাকা কি 500 টাকা গোপনে দিয়ে গেল না, বরং কি করলো, রমজান মাসে যে টাকাটা গরিবের হক ছিল, ওই টাকায় কিছু লুঙ্গি কিনলো আর শাড়ি কিনলো, বলে যাকাতের লুঙ্গি দেবো আর যাকাতের শাড়ি, বলে না, বলে না, কিছু যাকাতের শাড়ি আর কিছু লুঙ্গি দেবো। টাকাটা কাদের ভাই? আমার কথা শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন তো? ওটা গরিবের টাকা তো।
আপনি হয়তো ভেবেছেন এবছরে যে যাকাতের টাকাটা আমি পাবো, আমার অ্যালবেস্টারটা ভেঙে গেছে, ওইটা ঠিক করবো। ওই তেরফলের একটা কোণা ছিঁড়ে রয়েছে, ওখান থেকে পানি ঢোকে, তেরফলটা আমি নতুন করে কিনবো। তা আপনার টাকায় আমি শাড়ি কিনবো, লুঙ্গি কিনবো, তার মানে টাকা তো আমার না, ঠিক কি না? এটা গরিবের টাকা, আমি ধরি, আমার আল্লাহ দিয়েছে আর বলে দিয়েছেন যাকাত দাও। যদি না দিই তাহলে কি মার কম পড়বে বলে মনে হয়? একটু জোরে বলে না। মনে রাখবেন, গরিবের টাকা ওটা। আমরা যারা লুঙ্গি দেই, শাড়ি দেই, এটা একদম অনুচিত। বরং টাকা তাদের কাছে পৌঁছে দেওয়া। কেউ যেন এরকম না মনে করে। দুই একজন আবার বলে, জানো এবছরে কতটা শাড়ি লুঙ্গি দিছি ভাই? শুধু 2 বস্তা শাড়ি এনেছি, 3 বস্তা লুঙ্গি দিছি। না না না, ওটা দিয়ে এইরকম মনে করো না, বরং গরিবের টাকা দিয়ে মনে করো আমি আমার ঋণ থেকে মুক্ত হয়েছি, ঠিক কি না? যদি কেউ মনে করে যে আমার ঋণ থেকে আমি মুক্ত হয়েছি, আলহামদুলিল্লাহ। কেউ যেন যাকাতের টাকা দিয়ে বাহবা না লোটায়, বরং মনে করো আমি ঋণ ছিলাম গরিবের কাছে, আমি ঋণ থেকে মুক্ত হতে পেরেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার ভাইরা, আল্লাহ আপনাদের সুখে রাখুক, ভালো রাখুক। এই রাত পর্যন্ত আপনার আলোচনা শুনছেন, এটা একটা বিরাট পাওনা, আলহামদুলিল্লাহ। আমি গজল শোনাবো, এখানে কাগজে অনেক গজল লিখে দিয়েছে, সেই গজলগুলো বলতে হবে, আমি শোনাবো। দেখি যদি একটা শুনতে চান আওয়াজ দেখি, নারে তাকবীর। এরা আওয়াজ দিলে হবে না, এটা সবাই মিলে জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। এই সেই লিখে দিয়েছে এই গজলটা। বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, তুমি কাউকে করো ভিখারিয়া, কাউকে জমিদার, কেউ বাতাকে ও গো খোদা ও তুলিকার পরে, কেউ ভাবি যে বৃষ্টির মাঝে ভাঙা কুড়ে ঘরে। এই তো তোমার লীলা খোদা, এই তো তোমার খেলা, মানুষ করে পাঠালেন খোদা শ্রেষ্ঠ বলিয়া। লিখেছিলাম, চাই না খোদা টাকা পয়সা, চাই না ধনী হতে, জিতে যেন পারি খোদা ঈমান লয়ে সাথে। নারে তাকবীর। ওই আওয়াজ হলো না তো, অন্তত এইটা শিখে যায়, আল্লাহু আকবার, এটা তো একটু জোরে বলতে পারবো, একটু জোরে বলেন না, নারে তাকবীর। এই তো কদিন আগে চিংড়াতে ঘুরে আসলাম। আপনাদের ছেলে মেয়ে বেশাদি দোয়া আছে নাকি ওদিকে চিংড়ার দিকে? ওরা আমার ছাড়ে না, চিংড়া ছাড়ে না বাবা। কয়েকটা জায়গায়, বয়ারঘাটা চেনেন তো? হ্যাঁ, দত্ত বড়, হ্যাঁ ওই সাইডে, জি। ওই প্রতি বছর যেতে হয়, চিংড়ায় তো পুরো বাঁধা। আজ প্রায় 12-13 বছর একটানা সেখানে যেতে হয়, আলহামদুলিল্লাহ। বয়ারঘাটায় যেতে হয়। আপনাদের এখানে বেশ এরকম কিছু কিছু গাজী পাড়ে আমার যেতে হয়, মালতীপুরীর ওখানে যেতে হয়, আলহামদুলিল্লাহ। আমি শুধু ভাবি, আল্লাহ আপনাদের অনেক ভালো রেখেছেন। জমি জায়গা নেই তো কি, বাড়ি সকালবেলা রাত্রির বেলা সুলিপার ঘুম, টেনশন, আর বড়ি খেয়ে খেয়ে ঘুম আসে না। বড়ি খাচ্ছে তাও ঘুম আসতেছে না। ডাক্তারের কাছে গেলে ডাক্তার অবস্থা খুব খারাপ, কায়দা করে বেশি পাওয়ারের দাও দিন, বলতে বেশি পাওয়ারের দিলি বলে একেবারে ঘুমকে পড়বো আর ঘুম ভাঙবে না। এইরকম মোটা মোটা তোষক খাট, তাও ঘুম আসতেছে না। আর আপনাদের ওই মাটি চাটাইতে কোন রকম সলিপার নাক ডাকাচ্ছে, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, না বসিরহাট যেতে হচ্ছে, না নীলরতন, না মেডিকেল, না পিজি, এসবের কোনো বালাই নেই। সন্তান আসছে, কোনো সর্দি কাশি নেই, কিচ্ছু নেই, কোনো সমস্যাই নেই। আল্লাহ, ও ভাই সমস্যা আছে নাকি? কোনো সমস্যা নেই, আল্লাহ কত ভালো রেখেছে।
আপনারা বলুন এবার টাকা চান না শান্তি চান? একটু জোরে বলে, টাকা চান না শান্তি চান? সব কজনেই বলছে শান্তি চাই, টাকার দরকার নেই। টাকা যার বিরাট হয়েছে শান্তি আছে বলে মনে হয় ভাই? বউটা কথা শোনে না, মেয়েটা কথা শোনে না, ছেলেটা কথা শোনে না, বউটা নিজে নিজে মার্কেটে যায়, স্বামীর লাই না, রাত্রি একটু বাড়ি আসে তাহলে ভাত খুলে দিলে ওই বাড়া রয়েছে ওখানকে খা, বিবি বলতে ওই বাড়া রয়েছে ওখানকে খা। আর আপনাদের বিবিরা স্বামীর বাড়ি আসা না পর্যন্ত বিবি ভাত খায় না, এক জায়গায় বসে খাবো, তাই ডাল খাই আর আলু ছানা খাই, এক জায়গায় বসে খাবো, এটাই পার্থক্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো গরিব, এর নাম হলো গরিব। গরিব তো কি আছে আলহামদুলিল্লাহ, যতটুকু খাচ্ছে ওই ওখান থেকে একটুখানি শাক সবজি তুলে নিয়ে মার্কেটও যেতে হচ্ছে না, এই আলির বাড়ির কিছু এদিক ওদিক করে ব্যাস জি সবজি হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর মাছ, মাছ তো কোনো বালাই নাই, আল্লাহ চোখ এমন দিয়েছে জাল ফেললি আপনাদের মাছ, আর আমরা জাল ফেলে যাচ্ছি মাছ পড়ে না। আমি এই জন্য একটা গজল লিখেছিলাম না, নদীতে মাঝি পাল তুলে যায়, আমরা সকলে আছি রোজায়, আজানে আওয়াজ শুনতে কি পাই, বেলা গেল রাত হলো কিনারা কোথায়, নদীতে মাঝি পাল তুলে যায়। গরিব মানুষ তো, তা ছেলেটা বাপের কাছে জামা চেয়েছে, তা ছেলেটা বলছে, ছেলে যে জামা চেয়েছে আপনি বলতে, তো আমার তো সে নদীতে যেতে হবে মাছ ধরতে, তা নদীতে চলে গেছে একটা নৌকা নিয়ে। আর এখন তো মেশিন টেশিনের ব্যবস্থা, তখন তো মেশিন ছিল না, পাল তুলেছে, পাল তুলে যাচ্ছে নদীতে। কবি লিখেছেন, নদীতে একা একা বসে ফিরিব কবে আমি দেশে, নদীতে এমন হাওয়া হবে না আমার যাওয়া, পাল তোল খুঁজি চল কিনারা কোথায়, পাল তোল খুঁজি চল কিনারা কোথায়, গাছপালা যেতায় চিরাগ বসে তাই, খোলা জলে কল রাতব কোথায়, নদীতে মাঝি পাল তুলে যায়। শুধু কুয়াশার কুয়াশা, কিনারা খুঁজে পাচ্ছে না। আর কিনারা যখন খুঁজে পাচ্ছে না তখন কোন দিক যাব দিশারি পাচ্ছে না বেচারি। এমন সময় কবি লিখেছে, ঠান্ডা বুঝি গেল দেখি আকাশে দেখা দিল, হঠাৎ নৌকা দিল যে দোলা, ডুবে যায় নৌকা নদীর মাঝাই, নদীতে সাঁতার দি কি হবে উপায়, হাবুডুবু খেয়ে আজ মরছি তাই, নদীতে মাঝি পাল তুলে যায়। নদীতে কি করতে গিয়েছিল ভাই? মাছ ধরতে। সে নদীর ঝড়ে নৌকা ডুবে বেচারি মরে গেছে, ফোন টোন তার সে সময় নেই। হঠাৎ বাচ্চারা নদীর কিনারায় দেখছে একটা লাশ ভেসে যাচ্ছে। কিছু লোক জিজ্ঞেস করছে, বাচ্চা তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন, আজ খুশির দিন? বাচ্চাটি তখন বলছে, আমার আশায় আছি বসে, আব্বা ফিরিবে আজ দেশে, আমার আব্বার আশায় বসে রয়েছি, আমার জন্য জামা কাপড় নিয়ে আসবে, তাই নদীর ধারে বসে রয়েছি। একটা লাশ ভেসে যাচ্ছে, সবাই দেখতে গেছে, বাচ্চাটাও গেছে, গিয়ে দেখছে আমার আব্বা লাশ ভেসে এসেছে। তা আমি সেই গজলের ভিতরে লিখেছিলাম, আমার আশায়
আছি বসে আব্বা ফিরিবে আজ দেশে এমন সময় লাশ ভেসে এলো আব্বা দেখিতে গেল কেঁদে কেঁদে কই আব্বা আমায় কেঁদে কেঁদে কই আব্বা আমায় ঈদের দিনে কে আজ সাজাবে আমায় এতিম করে রেখে গেলে এই দুনিয়ায় নদীতে মাঝি পাল তুলি যা নারে তাকবীর গজল শোনাবো ইনশাআল্লাহ। কই ভাই একটু বসতে হবে, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে না বসলে আমি কি কি শোনাবো? তাহলে সব বসতে হবে, বসলে আমি অনেক শোনাবো ইনশাআল্লাহ। ওই যুবকরা এসে বসে যান। আলহামদুলিল্লাহ অনেক লিখে দিয়েছেন, ইয়া তো কি করে বলবো ইনশাআল্লাহ আমি শোনাবো। তবে ওই খিচুড়ি তো নাকি ও খিচুড়ি লোক ভাই ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ওই সব নেই আর কি। হ্যাঁ হ্যাঁ এক গরিব মানুষ তার দান করে বেশি আমি জানি। আমি 2 তারিখে মানে আজ হচ্ছে ফাল্গুন মাসের 5 তারিখ তো, আর 2 তারিখে চিংড়ায় ছিলাম। তো চিংড়ায় গরিব মানুষ এত পরিমাণ দান করছে, তাদেরও কিন্তু খাস জায়গা ভাই, কিন্তু তাদের দান দেখলে অবাক হয়ে যাবে। আজ আমি এখানে দেখতে চাই কোন ভাই প্রথমেই বলবেন ইনশাআল্লাহ আমি 25 কেজি চাল দেব আগামী জলসায়। একজন একে বস্তায় একটা গজল, বস্তায় বস্তায় গজল হবে ইনশাআল্লাহ। না দিলি বল আর বলবো না, এইখানে শেষ। মাশাআল্লাহ দেখেন আর ওই ভাই বলছেন আমি হিজলাই বাড়ি ভাই বলছেন আমি 25 কেজি চাল দেব। একটু তাকবীর দেন না, নারে তাকবীর, কই আওয়াজ একটু জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ ভাইয়ের নাম কি? আবু বকর ভাই, আমার আবু বকর ভাই হিজলাই বাড়ি, উনি বলছেন আমি 25 কেজি চাল দেব। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পূরণ করো। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও, দুনিয়া আখিরাতের ফলে নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। যিনি দিয়েছেন আল্লাহ প্রত্যেকের সাথে মাকসুদকে আল্লাহ তুমি পূরণ করে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। আরেকটা বস্তা বলেন, তাড়াতাড়ি বলেন যে আমি আরেক বস্তা চাল দেব, তাড়াতাড়ি বলেন। আমি কিন্তু এই উপরে যদি না হয় নিচে লাভ না বলো, আগে থেকে বলে দিয়েছি। হ্যাঁ গ্রামের লোক ও চাইতে অসুবিধা হবে না। কয় যুবক ভাইরা বলে, বাপজিরা বলে, গরিব মানুষ আমি আগে তো আজ তো গরিবের ওয়াজ করেছি, কিন্তু মনটা তো বড় হবে। এক বস্তা চাল দেন, দেখেন আল্লাহ ভালো রাখবেন, সুখে রাখবেন ইনশাআল্লাহ। কোন ভাই আছেন একটু বলুন যে ইনশাআল্লাহ আমি 25 কেজি চাল দেব। কোন আল্লাহর বান্দা আছেন বলুন, তাড়াতাড়ি হিম্মত নিয়ে বলুন। একটা 25 কেজি হয়ে 50 কেজি চাল হয়ে যাবে তো নাকি? 50 কেজি হয়ে যাবে তা দুজনে আরেকটা হবে না? একটু জোরে আওয়াজ দেন দেন যদি। ওই তো ভাই ভাই কি না জাইদুল, আহা জাইদুল ভাই বলছেন আমি তো 25 কেজি চাল। একটু জোরে আওয়াজ হবে না? নারে তাকবীর। অনেকে মনে করতেছে দিলি মনে হয় লস। না ভাই, আব্বার নামে মার নামে দিতে পারবেন না। অনেকে তো আব্বা নেই মা নেই। আমি একটা গজল লিখেছিলাম না, মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, করবে দারুণ যন্ত্রণা
মাশাআল্লাহ 50 কেজি চাল হয়ে গেল, দুজন মিলে 50 কেজি চাল। একটু আলু দেন, আলু না চাল আর লাগবে না, এই তো প্যান্ডেল। তাহলে আবার টেনশন। আর ওই ভান্ডারের টাকা মায়েদের কাছে একটু যান, এক মাসের ভান্ডারের টাকা নিয়ে আসে। হ্যাঁ, মাদের কাছে গিয়ে বলে এক মাসের। কয় কমিটি সব যুবকরা কোথায়? বিরাট ডাকতে হয়, এত ডাকতে হবে তাহলে? টেনশন হচ্ছে নাকি? যুবকরা বিশাল টেনশন। যুবক কমিটির যুবক ভাইদের কাছে বলছে আপনারা সব চলে আসুন। আমায় হাফ বস্তা আলু কেউ দেবেন, হাফ বস্তা আলু। দেখেন ভাই বলছে 500 টাকা দেবো আমি। না না, আপনি পরে দেবেন, কোনো অসুবিধা নেই। মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, একটু তাকবীর দেন না, নারে তাকবীর। হাফ বস্তা আলু চাচ্ছি, এক বস্তা পাচ্ছি। আর যদি কেউ দিতে চান অসুবিধা নেই, ভাইয়ের নাম লেখেন, 500 টাকা নগদ দেবেন। মোস্তাকিনীর নামে 500 টাকা, ওনার ছেলের নামে। ছেলে মারা গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলের নামে দিচ্ছেন 500 টাকা। ভাই দেন, দেখেন কিভাবে দান করছে, দেখেন চাল হয়ে গেল, আলু হয়ে গেল। আহা, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নারী দেখবে। মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এক বস্তায় হয়ে যাবে। হ্যাঁ, তেল নেবো। আচ্ছা আচ্ছা, গরুর গোশ না পোল্ট্রি? ওরে সর্বনাশ, পাশেই তো তাল পুকুর, বিকেলে একটু দাম কম হয়, তাই তো নাকি? হ্যাঁ, বিকালে দাম কম হয়, অসুবিধা নেই, লেরেকে দিতে হবে বিকালের দিকে। আমি এবছর কতটা গোশ দিচ্ছি? 10 কেজি। হ্যাঁ, কারা দিচ্ছে? মাশাআল্লাহ। আমি গোশ আর কি করতে? আচ্ছা, গোশ যাচ্ছে পরে, আগে ডাল টালগুলো তুলে, পেঁয়াজ রসুন গুলো তুলে না হয় গরুর গোশের সেন্ট পাওয়া যাচ্ছে। বিরিয়ানির যেরকম সেন্ট পাওয়া যাচ্ছে না, ওই সেন্ট এনে দিয়ে দিলে অতি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আবার দেন, কেজি 5 ডাল দিতে পারবেন একজন? কেজি 5 ডাল বয়ার ঘাটায় গিয়ে, সেখানে সব আপনাদের মতো মানুষ সব প্রাণ ভরে দান করে, চিংড়ায় দান করে, মালতীপুর দান করে। আর সাইমালপুরি কি আমি হেরে যাব? দরকার হলে বাড়ি বাড়ি যাব, হ্যাঁ দরকার হলে। আর তারপরে যদি না হয় তো নিচে লাভলে কি ভালো হবে? স্টেজে যদি না হয় তো নিচে লাভবো। বলেন তাড়াতাড়ি, বলেন তাড়াতাড়ি, বলেন। সবাই জানে মুজফ্ফরপুকুর জাল, জাল ফেলে দেখি যদি না হয়, বেড জাল্লাসি, বেড জাল এনে যদি না হয় পুকুর ছেঁচে ফেলি। তারপরে বসে থাকবো, কাদার তলার থেকে কিছু ওঠে, যখন রোদ পড়ে তখন কাদার তলার থেকে ওঠে ঠেলিয়ে দিয়ে। একটু বলে, আপনার তো মাছ ধরার লোক, আমি আর কেন বলবো? বলে তাড়াতাড়ি, বলে 5 কেজি ডাল দেন। ডাল হলি হলো, সে কমা দামি হোক আর বেশি দামি হোক, যাই হবে, ডাল হলি হলো। বলে 5 কেজি ডাল। 100 টাকা করে, 80 টাকাও আছে।
100 টাকা নাই ধরেন 5 কেজি 500 টাকা, 500 টাকা একজন হবে না? আর যুবকরা সব কোথায় গেল? আর মায়েদের কাছে আমি যেতে বললাম তো সে কি হলো? তাড়াতাড়ি বলে, কই যুবক ভাইরা বলে, আমি আপনাদের গজল শোনাচ্ছি না কিন্তু তাড়াতাড়ি বলে। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার